বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটের সূচনা হলো সাংসদ ক্রীড়া মহোৎসব। সোমবার দুপুরে বালুরঘাট টাউন ক্লাব মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাট টাউন ক্লাব এবং বালুরঘাট টাউন ক্লাব ইনডোরে আজ এবং আগামীকাল চলবে এই সাংসদ ক্রীড়া মহোৎসব। সাংসদ ক্রীড়া মহোৎসবকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপক ছিল। এদিন খো খো প্রতিযোগিতায় মোট 8টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে মেয়েদের 4টি এবং ছেলেদের 4টি টিম অংশ নেন। দাবা প্রতিযোগিতায় 50 জনের বেশি এবং ব্যাডমিন্টনে 60 জনের বেশি অংশগ্রহণ করেছে। অন্যদিকে আগামীকাল যোগাসনে 200-র বেশি প্রতিযোগী এবং অনূর্ধ্ব 17 মহিলা ফুটবলে 4টি টিম অংশগ্রহণ করবে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রী আমাদের সকল সাংসদকে বলেছেন যে সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়া মহোৎসব তার আয়োজন করতে, এবং আমরা এবার থেকে সেটা শুরু করেছি। এর আগে আমরা একটি খেলাকে নিয়ে করতাম, শুধু ফুটবলকে নিয়ে করতাম। এবার আমরা তার সাথে সাথে অন্যান্য খেলা, যেমন ভারতীয় খেলা খোখো, তার সাথে চেস বা দাবা, এবং তার সাথে যোগাসন, ব্যাডমিন্টন, এই সমস্ত খেলাকে টোটাল 5টি খেলাকে আমরা নিয়েছি এবং ফুটবলও আছে তার মধ্যে, এবং সেই খেলাগুলোকে নিয়ে ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হয়েছে। গোটা লোকসভা জুড়ে প্রায় 600 খানেক প্রতিযোগী তারা রেজিস্ট্রেশন করেছিলেন। আজকে আমাদের খোখো, ব্যাডমিন্টন এই দুটো, এবং তার সাথে সাথে চেস অর্থাৎ দাবা, এই 3টে খেলা শুরু হচ্ছে আজকে। কালকে 2টো খেলা হবে, যোগাসন এবং ফুটবল কালকে হবে। তো যোগাসনে প্রায় 200-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ব্যাডমিন্টনে 50-এর বেশি, প্রায় 100-র কাছাকাছি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা চাই এর মধ্য দিয়ে এই জেলা তথা এই লোকসভার প্রতিভাগুলো, সেই প্রতিভাগুলো উপরে উঠে আসুক, এবং এই যে এখানে কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট নথিভুক্ত করা হবে কিন্তু ভারত সরকারের যে ক্রীড়া মন্ত্রক আছে, স্পোর্টস মিনিস্ট্রি আছে, সেই স্পোর্টস মিনিস্ট্রির যে পোর্টাল, সেই পোর্টালে। অর্থাৎ আমাদের জেলা তথা লোকসভার ছেলে বা মেয়েরা গোটা দেশের নিরিখে কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা তার একটা কম্পারেটিভ আমরা রেজাল্ট পেয়ে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।